বন্ধুরা অ্যাজ পার ইন্ডাস্ট্রি ডেটা 30 to 40% ওয়েবসাইট ট্রাফিক ড্রপ হয়েছে এখন পর্যন্ত এবং জিরো ক্লিক সার্চেস ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। সো তুমি কি ভাবছো এসিও এখন আর কাজ করে না? ইজ এসিও রিয়েলি ডেড? এআই তো সবকিছু দখল করে নিচ্ছে, তাই না? আজকের ভিডিওটিতে আমি তোমাদের এমন একটা রিয়ালিটি দেখাবো যা দেখলে তোমার এসিও নিয়ে চিন্তা করার ধারণাটাই পাল্টে যাবে। দিস ভিডিও ইজ নট অ্যাবাউট বোরিং থিওরি, এটা প্র্যাকটিক্যাল ব্রেকডাউন। এসিও ভার্সেস এআইও ভার্সেস জিইও ভার্সেস এইও অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিউচার অফ এসিও। সো স্টে টিউন টিল দি এন্ড, কারণ এই ভিডিও দেখার পর তুমি বুঝবে প্রেজেন্টে এবং ফিউচারে এই এআই যুগে তুমি একজন এসইও এক্সপার্ট হিসেবে কিভাবে নিজেকে রেডি করবে। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। সো চলো ফ্রেন্ডস, প্রথমে দেখা যাক আমরা কি কি বিষয় আজকে শিখবো। সো প্রথমে আমরা জানবো এসইও কি, কিভাবে কাজ করে, এআইও কি, কিভাবে কাজ করে, জিইও কি, এটি কিভাবে কাজ করে, এইও কি, এটি কিভাবে কাজ করে, এবং এগুলোর মধ্যে আমরা কম্প্যারিজন করব। তারপর আমরা জানবো ইজ এসইও রিয়েলি ডেড। তারপর আমরা ফাইনালি জানবো কি করে আমরা নিজেকে একজন ফিউচার প্রুফ এসইও এক্সপার্ট তৈরি করব। আমি তোমাদের সঙ্গে কিছু ফিউচার প্রুফ এসইও টিপস শেয়ার করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো বেসিক থেকে শুরু করা যাক। ফ্রেন্ডস, এসইও কি এবং এটি কিভাবে কাজ করে এর খুব ভালো একটি বেসিক কনসেপ্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি চ্যানেলে। সুতরাং তুমি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারো। তবু আজকের এই ভিডিওটিতে আমি একটি কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছি। সো এসইও এর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে তোমার ওয়েবসাইট বা কন্টেন্টকে এমনভাবে অপটিমাইজ করা যাতে গুগলের মতন সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে এটা কোন টপিক নিয়ে এবং সেটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। আমরা জানি এসইওর তিনটি মেজর পিলার আছে: অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও অ্যান্ড অফ পেজ এসইও। বাট 2025-এ এসে এই তিনটি যথেষ্ট নয়। এখন এসে গেছে এআই পাওয়ার্ড এসইও, ভয়েস সার্চ, ভিজুয়াল সার্চ, নিউ অ্যালগোরিদম আপডেটস। সো হিয়ার কামস ইনটু দি পিকচার এআইও। সো হোয়াট ইজ এআইও? চলো দেখা যাক। যেরকমটা তোমরা জানো, এআই শুধু এখন কন্টেন্ট জেনারেট করছে না, এটা অ্যানালাইজ, অপটিমাইজ আর র্যাঙ্ক করতেও সাহায্য করছে। সো এআইও এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন। এখন গুগল বুঝছে কে এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে আর কে এআইকে ব্যবহার করছে স্মার্টভাবে অ্যাজ আ টুল। ফর এক্সাম্পল, তুমি যদি চ্যাটজিপিটি দিয়ে একটা ব্লগ কন্টেন্ট লেখো এবং সেই কন্টেন্টের মধ্যে কোনো রকম হিউম্যান টাচ, এক্সপিরিয়েন্স বা ইউনিক ইনসাইট না দাও, তাহলে গুগল সেই কন্টেন্টকে ভ্যালু দেবে না। কিন্তু যদি তুমি এআইকে ইউজ করো রিসার্চ, আউটলাইন, ডেটা স্ট্রাকচার, রিডেবিলিটি টেস্টের জন্য, অ্যান্ড দেন তুমি নিজের এক্সপিরিয়েন্স অ্যাড করো, নিজের ইউনিক ইনসাইট অ্যাড করো, দ্যাটস এআইও ইন দি রাইট ওয়ে। সো দি ফিউচার ইজ নট এআই অর হিউম্যান, ইটস এআই উইথ হিউম্যান ইন্টেলিজেন্স, রাইট? নাও লেটস সি আওয়ার নেক্সট টার্ম, জিইও। সো হোয়াট ইজ জিইও? গুগল এখন এসইআরপিতে অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শুধু 10টা লিঙ্ক শো করছে না, এখন দেখাচ্ছে এআই জেনারেটেড অ্যান্সার্স, যাকে বলে এসজিই, সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স। সো তুমি যদি প্রেজেন্টে এবং ফিউচারে র্যাঙ্ক করতে চাও, তোমাকে বুঝতে হবে কিভাবে তোমার কন্টেন্ট এআই অ্যান্সার্স এর মধ্যে ফিচার হতে পারে, কিভাবে চ্যাটবটস লাইক চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড এটসেট্রা তোমার কন্টেন্টকে রিসার্চ করে তাদের অ্যান্সার্স এর মধ্যে তোমার কন্টেন্টকে মেনশন করবে। So GEO basically optimize your content so that AI systems like Google's SG, যেটিকে আমরা AI overview বলে জানি, অথবা Bing Copilot can easily pull your content as an answer snippet. So বুঝতেই পারছো ফ্রেন্ডস, প্রেজেন্ট এবং ফিউচারে এসইও মানে শুধু কিওয়ার্ডস না, এর সাথে AI friendly context, structure and trust signals. Then our next term, AEO. AEO এর ফুল ফর্ম হলো Answer Engine Optimization. People are no longer searching for keywords, right? আমরা এখন কোয়েশ্চেন করছি, আমরা এখন চাই ডাইরেক্ট অ্যান্সার্স। সো ফ্রেন্ডস, এইও মানে হলো তোমার কন্টেন্টকে এমনভাবে তৈরি করা যাতে এআই বা গুগল সহজেই তোমার কন্টেন্ট থেকে কোয়েশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার দিতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি লেখো বেস্ট এসইও টুলস ফর বিগিনার্স 2025, তাহলে তুমি শুধু লিস্ট দিও না, বরং এক্সপ্লেন করো কেন কোনটা বেস্ট, তাদের ইউজ কেস, রেজাল্ট, এক্সপিরিয়েন্স, সো দ্যাট এআই তোমার কন্টেন্টকে ট্রাস্টওয়ার্দি সোর্স হিসেবে দেখবে। সো ফ্রেন্ডস, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন ফিউচারে হিউজ রোল প্লে করবে, because search engines are becoming answer engines. So be the source of answers. চলো এবার আমরা কম্পেয়ার করে দেখি সমস্ত কিছু একসাথে। সো এসইও মানে আমরা জানলাম এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর ফোকাস হচ্ছে গুগলে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করব, আমাদের কন্টেন্টকে র্যাঙ্ক করব, এবং এর ফিউচার রোল স্টিল এসেনশিয়াল গাইস। ফ্রেন্ডস, এসইও হচ্ছে ফাউন্ডেশন। তুমি যদি এসইও ঠিকভাবে না করো, তাহলে কিন্তু এআইও, জিইও, এইও এগুলোও কিন্তু কোনোটাই তুমি ঠিকমতো করতে পারবে না। সো ফ্রেন্ডস, ফার্স্ট তোমাকে এসইওর উপরে ফোকাস করতে হবে, তোমার এসইও পুরোপুরি ঠিকভাবে করতে হবে, তারপরে তোমাকে এআইও, জিইও, এইও এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেগুলো দেখতে হবে। নেক্সট আমরা জানলাম এআইও। এআইওর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন। সো এর কাজ কি? এআইওর ফোকাস হচ্ছে
কিভাবে এআই কে আমরা স্মার্টলি ইউজ করব আমাদের কন্টেন্টের মধ্যে, রাইট? আর এর ফিউচার রোল হচ্ছে ফ্রেন্ডস গেম চেঞ্জার। ইট ইজ দ্য গেম চেঞ্জার। তুমি শুধু ডাইরেক্ট এআই থেকে কন্টেন্ট কপি পেস্ট করে দিলেই হবে না তোমার ব্লগে বা তোমার ওয়েবসাইটের কন্টেন্টে। তোমাকে দেখতে হবে কিভাবে তুমি এআই কে ইউজ করবে অ্যাজ এ স্মার্ট টুল তোমার কন্টেন্টের মধ্যে, এবং তার মধ্যে তুমি তোমার নিজের এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, ইউনিক ইনসাইট এগুলো অ্যাড করবে, যেটা তোমার কন্টেন্টকে ইউনিক বানাবে এবং হেল্প করবে তোমাকে র্যাঙ্ক করতে। নেক্সট ইজ জিইও। জিইও এর ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এটির ফোকাস হচ্ছে অপটিমাইজ ফর এআই অ্যান্সার্স। এআই অ্যান্সার্স এর মধ্যে কিভাবে আমাদের কন্টেন্টকে আমরা মেনশন করাতে পারি সেটার উপর ফোকাস করছে জিইও। এর ফিউচার রোল অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আওয়ার নেক্সট টার্ম ইজ এইও, অর্থাৎ অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশনের ফোকাস হচ্ছে কি করে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার দেবো, অপটিমাইজ ফর ডাইরেক্ট কিউএনএ। কি করে আমাদের কন্টেন্টকে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারের জন্য অপটিমাইজ করবো, রাইট? আর ফিউচার রোল অবশ্যই ফিউচার অফ সার্চ, কারণ সবার এখন ধৈর্য কমে গেছে, সবাই চায় ডাইরেক্ট অ্যান্সার। কেউ এখন 10খানা পেজে ভিজিট করে তারপরে সে তার অ্যান্সার খুঁজতে চায় না। সে চায় কোনো কিছু সে যখন কোনো সার্চ ইঞ্জিনে গুগলে বা বিংয়ে গিয়ে সার্চ করে সে তার ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যায়। সুতরাং ফিউচার অফ সার্চ হচ্ছে এইও। সো ফ্রেন্ডস, তুমি যদি এসইও ফিল্ডে থাকতে চাও দেন ইউ মাস্ট আপগ্রেড ইউর সেলফ ইন্টু এসিএজি মডেল, অর্থাৎ এসইও, এআইও, জিইও, এইও equal to future proof SEO expert. Now next let's discuss খুব কমন একটা কোয়েশ্চেন, is SEO dead? The answer is simple guys, না, SEO dead নয়, rather it is evolving. এটা নিজেকে ইভলভ করেছে। যারা অ্যাডাপ্ট করছে তারা গ্রো করছে, আর যারা ওল্ড মেথডসে স্টাক আছে তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউজার ইন্টেন্ট, অ্যাড হিউম্যান ইনসাইট অ্যান্ড অপটিমাইজ ফর এআই, then SEO is more powerful than ever before. Okay friends, now discuss the most important thing, how you can become a future proof SEO expert, right? So chalo dekhi কিভাবে তুমি প্র্যাকটিক্যালি ফিউচার প্রুফ হতে পারো। সো গাইজ, আওয়ার ফার্স্ট টিপ ইজ রাইট কন্টেন্ট উইথ এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস অ্যান্ড এআই সাপোর্ট। এখানে আমি আরেকটি জিনিস মেনশন করেছি, ইইএটি। এটি ফ্রেন্ডস গুগল সাজেস্টেড একটি গাইডলাইন, যেটা গুগল বহু বছর ধরে দিয়ে আসছে যে আমরা কিভাবে আমাদের নিজের কন্টেন্টকে লিখব। সো ইইএটি এর ফুল ফর্ম হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। মানে শুধু এআই দিয়ে লিখে ফেললে হবে না, তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স, তোমার রিয়েল লাইফ এক্সাম্পলস, তোমার এক্সপার্ট ওপিনিয়ন এগুলো অ্যাড করতে হবে। এআই তোমাকে হেল্প করবে স্ট্রাকচার দিতে, আইডিয়াস দিতে, কিন্তু ক্রেডিবিলিটি আসবে তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। ফর এক্সাম্পল, ধরো তুমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছো, তাহলে তোমার নিজের ক্লায়েন্ট ওয়ার্কের এক্সাম্পল, রেজাল্টস এগুলো মেনশন করো কন্টেন্টের মধ্যে। এতে কন্টেন্ট হবে অথেন্টিক, আর গুগল বুঝবে এটা হিউম্যান ভ্যালু দিচ্ছে। নাও আওয়ার সেকেন্ড টিপ ইজ ফোকাস অন এন্টিটিস, নট জাস্ট কিওয়ার্ডস। আগে আমরা শুধু কিওয়ার্ডস নিয়ে ভাবতাম, এখন গুগল বোঝে কনটেক্সট, সম্পর্ক আর মিনিং। এন্টিটিস মানে হলো পিপল, ব্র্যান্ড, প্লেস, কনসেপ্ট, যা গুগলের নলেজ গ্রাফে অলরেডি কানেক্টেড। ফর এক্সাম্পল, যদি তুমি এসইও টুলস নিয়ে লেখো, তাহলে অ্যাচরেফস, এসিএমরাস, গুগল সার্চ কনসোল এগুলো হলো এন্টিটিস। এগুলো মেনশন করলে গুগল বুঝবে তোমার টপিক কনটেক্সচুয়ালি স্ট্রং। নেক্সট আওয়ার থার্ড টিপ ইজ স্ট্রাকচার ইউর কন্টেন্ট উইথ এফএকিউস, স্কিমাস অ্যান্ড কনটেক্সট ক্ল্যারিটি। এআই এখন অ্যান্সার প্রিফার করে, তাই তোমার কন্টেন্ট এমনভাবে স্ট্রাকচার করো যাতে সহজে বুঝে নেওয়া যায়। এফএকিউ সেকশন রাখো, স্কিমা মার্কআপ ব্যবহার করো, আর সেকশন ওয়াইজ ক্লিয়ার এক্সপ্লেনেশন দাও। ফর এক্সাম্পল, ধরো তুমি ব্লগ লিখছো হোয়াট ইজ এআইও, তাহলে শেষে পিপল অলসো আস্ক কোয়েশ্চেনগুলো অ্যাড করো, যেমন হাউ এআইও ইজ ডিফারেন্ট ফ্রম এসইও। এতে তোমার কন্টেন্ট ভয়েস সার্চ, ফিচার স্নিপেট এবং এআই ওভারভিউর জন্য অপটিমাইজ হবে। নাও আওয়ার ফোর্থ টিপ ইজ মেক ইউর ওয়েবসাইট টেকনিক্যালি অপটিমাইজড, কোর ওয়েব ভাইটালস, মোবাইল ফার্স্ট। এখন গুগল শুধু কন্টেন্ট না, ইউজার এক্সপিরিয়েন্সও দেখে, রাইট? তোমার সাইট ফাস্ট হতে হবে, মোবাইল রেসপন্সিভ হতে হবে, আর টেকনিক্যাল এরর্স ফ্রি হতে হবে। সো কোর ওয়েব ভাইটালস মানে হলো স্পিড, স্টেবিলিটি, রেসপন্সিভনেস, অর্থাৎ তোমার পেজ কত দ্রুত লোড হয়, কেমন দেখায়, আর ইউজার স্ক্রল করলে স্মুথ চলে কিনা। দেন আওয়ার ফিফথ টিপ ইজ বিল্ড ট্রাস্ট সিগন্যালস, অথর বায়ো, রিভিউজ অ্যান্ড কেস স্টাডিজ। গুগল এখন ইইএটি, অর্থাৎ যেরকমটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটেটিভনেস, ট্রাস্ট ওর্থিনেস কন্টেন্ট খুঁজছে। তাই অথর বায়ো দাও, তোমার রিয়েল নেম, তোমার ক্রেডেনশিয়ালস, তোমার ক্লায়েন্ট রিভিউ সব কিছু মেনশন করো। ফর এক্সাম্পল, যদি তুমি লিখছো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তাহলে নিচে তোমার অথর বায়ো, তোমার প্রিভিয়াস রেজাল্টস বা টেস্টিমোনিয়াল লিঙ্ক দাও। এতে গুগল বুঝবে তুমি একজন রিয়েল এক্সপার্ট। দেন আওয়ার লাস্ট বাট নট লিস্ট সিক্সথ টিপ ইজ, যদি তুমি চাও এআই তোমাকে নোটিস করুক, তোমার কন্টেন্টকে নোটিস করুক,
মেনশন ইউর ব্র্যান্ড অন ট্রাস্টেড সাইটস। আর একটা পাওয়ার মুভ গাইস, তোমার বিজনেস মেনশন করো ট্রাস্টেড ইন্ডাস্ট্রি ওয়েবসাইটে, কারণ এখন এআই চ্যাটবটস যেমন চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড এরা ইনফরমেশন নিচ্ছে বড় বড় সাইটেশন সাইটস, ইন্ডাস্ট্রি নিউজ পোর্টালস আর অথরিটি ব্লগস থেকে, ইউজার জেনারেটেড কন্টেন্ট থেকে, যেরকম রেডিট, কোরা অথবা তোমার ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো নিউজ ওয়েবসাইট অথবা হাই ডোমেন অথরিটি ব্লগ ওয়েবসাইট থেকে তারা কন্টেন্ট রিসার্চ করছে এবং সেগুলিকে মেনশন করছে তাদের অ্যান্সার্সের মধ্যে। সো যদি তোমার ব্র্যান্ড ওই সাইটসে মেনশন থাকে, অটোমেটিকলি তুমি এআই রেকমেন্ডেশনে আসবে। দিস ইজ কল্ড ডিজিটাল পিআর ফর এসইও। গেস্ট পোস্ট করো, ইন্টারভিউ দাও, প্রেস রিলিজ পাবলিশ করো, ইন শর্ট বিল্ড ব্র্যান্ড সিগন্যালস অ্যাক্রস দি ওয়েব, অ্যান্ড দ্যাটস হাউ ইউ বিকাম ভিজিবল নট জাস্ট অন গুগল বাট ইনসাইড এআই রেজাল্টস টু। সো রিমেম্বার ফ্রেন্ডস, যদি তুমি এই 6টি স্ট্র্যাটেজি ফলো করো, তুমি শুধু র্যাঙ্ক না, এআই এর যুগে ডমিনেট করবে। এগুলো এখন অপশনাল না, এগুলো সার্ভাইভাল স্ট্র্যাটেজিস। যদি তুমি এগুলো ফলো করো তাহলে ভবিষ্যতের এআই এরাতে এসইওতে তুমি তোমার আগের থেকে 10x এগিয়ে থাকবে। তাহলে এখন তুমি জানলে এসইও ইজ নট ডেড, ইটস ইভলভিং। সুতরাং এআই পাওয়ার্ড স্মার্ট এসইও হচ্ছে ফিউচার। এআই কে ভয় না পেয়ে ইউজ ইট অ্যাজ ইউর পাওয়ারফুল টুল। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমার যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এবং যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে প্রতি সপ্তাহে আমি এই ধরনের লেটেস্ট এসইও টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে আসলে সেটা তোমার কাছে সবার প্রথমে এবং খুব সহজেই পৌঁছে যায় এবং সেই ভিডিওটি তুমি দেখে নিজেকে আপগ্রেড করতে পারো, নিজেকে আপস্কিল করতে পারো এই এআই যুগে। এবং এই সমস্ত কিছুই তোমরা পাবে ফ্রিতে তোমাদের নিজেদের বাংলা ভাষায়। সো ফ্রেন্ডস, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এই ধরনের ইম্পর্টেন্ট, ইউজফুল, প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসতে পারি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।